আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাথে জাকা রাহা হে अजल से टाइम रोज सत जाका रहा है अजल से टाइम रोज चिरागे मुस्तफा बीचे शरारे बोल हबीब হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, হাবুনিয়া কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ইসালে সব সভা ও ওয়াজ মাহফিল। আল্লাহ পাক আজকের মাহফিলকে শেষ পর্যন্ত নিরাপত্তার সহিত কবুল করুন, সকলেই বলে আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বর, আমি আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জগৎ সমূহের জন্য রহমত করিয়া পাঠিয়েছি। রহমাতাল লিল আলামিন নবী হাদিসে প্রমাণ। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা ভালো মতো খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিব দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদকে জগৎ সমূহের জন্য রহমত করিয়া পাঠিয়েছিলেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন
المرسلين آخر مدبود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد أوشد همارو يا زمين زربلي الله أكبر আমার দয়ার নবী মায়ের নবী এমন রহমতের নবী আমার যে নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো জমিনটারে মসজিদের হুকুমে বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা ভালো মতো খেয়াল করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম থেকে প্রথম মানব, বাবা আদম থেকে আখেরি মানব, আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলকে পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলদের উম্মতের জন্য আলাদা নির্দিষ্ট একটা ইবাদত খানা ছিল। শুধুমাত্র আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মাদের জন্য আল্লাহ পাক পুরো জমিনটারি মসজিদের হুকুমে বানিয়ে দিয়েছে। ও বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, মসজিদের মিনার থেকে ওই মুয়াজ্জিনের কণ্ঠে আযান ভেসে আসলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের জন্য মসজিদে আসো, কল্যাণের জন্য আসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহর চাইতে বড় দামি বাক্য আল্লাহর আদালতে আর একটাও না। হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে সুন্দর এবং সব চাইতে আহসান ও সব চাইতে ফজিলতের দিক দিয়ে মর্যাদাপূর্ণ শব্দ। আমার ভাইরা ভালো মতো খেয়াল করতে হবে, যেখানে মসজিদের মিনার থেকে কানের মধ্যে আজানের আওয়াজ চলে আসবে, সেখানেই ওযুটা বানাইয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করলো, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তিকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছেন। আমার নবীর রূহের জগতের জন্য বড় রহমত। আমার পয়গম্বর মাতৃকালীন মায়ের গর্ভে যে জগৎটা আছে, 10 মাস 10 দিন কম বেশি নবজাতক শিশুগুলো মায়ের গর্ভে থাকে, ওই গর্ভের জন্য আমার পয়গম্বর বড় রহমত। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই দুনিয়ার জগতের জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বড় রহমত। এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, কবর বাড়িতে যাইতে হবে, ওই জগতের জন্য আমার আপনার নবী মায়ের নবী রহমত। যেই জগতে আল্লাহ পাকের রাসূল ছাড়া বন্ধু কেউই হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে যাইতে হবে কিনা চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউই থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউই থাকবে না,
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার ভাইরা ভালো মতো খেয়াল করে, যেখানে যেই জায়গায় থাকি না কেন, মসজিদের মিনার থেকে আজান কানের মধ্যে আসার সঙ্গে সঙ্গেই নামাজে দাঁড়িয়ে যেতে হবে। যে ব্যক্তি আজান দেয়